wasn't for till you stepped into the room. And I didn't show, but I wanted to know everything I could about you. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে শেয়ার করছি কোনো এক শুক্রবারের ভিডিও। এটা ছিল তো আমার ঠিক মনে ছিল না, তো আজকে ভাবলাম ভিডিওটা শেয়ার করে দিই। তো আজকে হচ্ছে চিকেন রান্না করব। এটার জন্য প্যানে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি। তারপরে এখন দিয়ে দিব এখানে হচ্ছে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। দেন তারপরে হচ্ছে বাকি মশলাগুলো এখানে দিয়ে দিব। পাশেই আমি সব মশলা উঠিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব প্রথমে গরম মশলার মধ্যে দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2টা এলাচি। আর যেটা করব সেটা হচ্ছে 1 চিমটি পরিমাণে দারচিনি দিয়েছি, কারণ দারচিনির ফ্লেভার আমরা বেশি পছন্দ করি না। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে। মুরগিটা বেশ বড় ছিল, কিন্তু তারপর পরিমাণটা একটু কম ছিল দেখে এই জন্য মশলাটা একটু কম দিলাম। দেওয়ার পরে একটুখানি পানি দিয়ে মশলাটা ভুনিয়ে নিব কিছুক্ষণের জন্য। এই তো মশলাটা একটু নেড়ে টেড়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন হচ্ছে ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। ঢাকা খুলে আবার একটু নেড়ে দিব, কারণ যেহেতু আদা রসুনটা ফ্রোজেন ছিল, আদা রসুনটা একটু মিক্স করে দিচ্ছি। দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে কমিয়ে দিয়েছি। ঢাকনাটা খুলে আবারও একটু কিছুক্ষণ মশলাটা নেড়ে নিব। এই তো মশলাটা নেড়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে অ্যাড করব এখন হচ্ছে একটা চিকেন। এই তো দিয়ে দিলাম পুরো একটা চিকেন। দেওয়ার পরে ভালো করে মশলার সাথে আবারও মিক্স করে নিচ্ছি। এই যে একটু একটু করে যখন চিকেনের গায়ে সব মশলা লাগে না, এটা দেখতে যে আমার কি ভালো লাগে। যাই হোক, এই তো একটুখানি পানি দিয়ে আমি এখানে গরম পানিটা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা পানি দিতে পারেন। দিয়ে একটুখানি মশলাগুলো সব গুছিয়ে নিয়ে দেন তারপরে ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণ। আর এখানে কিন্তু আমি চিকেন আর আলু একসাথে দিয়ে দিয়েছি। পাশে আমি হচ্ছে রূপচাঁদা ফ্রাই করব। রূপচাঁদা ফ্রাই করার জন্য এখানে রূপচাঁদা একটুখানি কেটে নিচ্ছি, যাতে করে ভিতরে মশলাটা যায়। নেওয়ার পরে ভালো করে একটু পানিটা মুছে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি লবণ, আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে জিরা গুঁড়া। আর অন্যান্য সময় এটার সাথে সয়া সস দিই, এটাও টেস্ট খুব ভালো আসে আর কি। যাই হোক, মশলাটার সাথে মাছটা খুব ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে এটার মধ্যে আরেকটুখানি তেল দিয়ে দিলাম। তেল দিলে দেখা যায় মাছের গাটা খুব সুন্দর চিকচিক করে আর কড়াইতেও লাগে না। আর এদিকে চিকেনটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। চিকেনটা একটু পরপর একটু নেড়ে দিতে হবে, নইলে কিন্তু মানে এক পাশটা হবে আর এক পাশটা আর কি মশলা যাবে না। চিকেনটা এরকম করে 2-3 বার এরকম একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই তো দেওয়ার পরে এখানে এখন অ্যাড করে দিব মাছের মধ্যে কর্নফ্লাওয়ারটা দিলে মাছটা ক্রিস্পি থাকে অনেকক্ষণ একটা, আর মশলাটা মাছের গায়ের সাথে লেগে থাকে। আর এদিকে আমার কলেজে পাখিটা নামাজ পড়ে এসেছে। মাশাআল্লাহ, আমার বাবাটা এখন বড় হয়ে যাচ্ছে, কত কথা তার। আজকে আমি মায়ের জন্য একটা ক্যান্ডি নিয়েছি। এটা জেলি, এটা কিন্ডার জয়। ঠিক আছে, আমি এটা রেখে যাব। তুমিও খাবে, আম্মুও খাবে। ঠিক আছে, এই দুইটা তোমাদের, এই একটা মা, একটা তোমাদের। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও, এগুলো রেখে আসো, যাও। ঠিক আছে, ঠিক আছে বাবা। তার এখন কত কথা থাকে, তো সব কথা বলে তারপরে সে চলে গেল। এখন হচ্ছে যেহেতু চিকেনটার পানিটা শুকিয়ে গিয়েছে, এটা কিন্তু এখন অনবরত নেড়ে নেড়ে একটুখানি কষিয়ে নিতে হবে। এই তো কষানো শেষ। এই পর্যায়ে হচ্ছে আমি এখানে পানি অ্যাড করে দিব। বেশ অনেকটা পরিমাণে পানি দিব, যেহেতু এটা মুরগির পাতলা ঝোল হবে, সেই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি থাকবে। আর এদিকে হচ্ছে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়াটার মধ্যে এখন আমি রূপচাঁদা ফ্রাই করে নিব।
তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দেওয়ার পরে এখন দিয়ে দিব হচ্ছে রূপচাঁদা। মাছ যে মশলা মাখিয়ে রেখেছিলাম, কর্নফ্লাওয়ারটা দিতে হবে একদম মাছ ভাজার আগ মুহূর্তে, নইলে কিন্তু কর্নফ্লাওয়ারটা ছেড়ে দিবে, মানে একদম লিকুইড হয়ে যাবে, যেহেতু লবণ থাকবে এই জন্য। আর এই তো এখন মাছটা উল্টিয়ে দিলাম, দেওয়ার পরে মাছটা ভালো করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গিয়েছে, একটু কড়া করে ভেজেছি ক্রিস্পি যাতে হয়। আর ওই পাশে কিছু শুকনো মরিচও ভেজে নিচ্ছি। আমাদের আবার মাছ ভাজি বা মুরগি মাংসের মানে যেদিন রান্না করি ওই দিন শুকনো মরিচ কেন জানি থাকতেই হবে। যাই হোক, আজকের ব্লগটা ভালো লাগলে আমার পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।